বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজি বাজারে সুশাসন নিশ্চিতে সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে যথাযথ নজরদারির মধ্যে আনার তাগিদ তাদের। এছাড়া ভালো এবং শক্তিশালী কোম্পানিগুলোকে বাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিতে বলছেন বাজার সংশ্লিষ্টরা। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। হাসিনা আমলে পুঁজিবাজারে যে কারসাজি হয়েছিল তা থেকে বের হয়ে আসতে নতুন বাজেটে সুশাসন বাড়ানোর দিকে নজর দেওয়া ছাড়া বিকল্প কোনো কিছু দেখছেন না বাজার সংশ্লিষ্টরা। এই জন্য লোকসানে থাকা বিও হিসাবে কর ছাড়, কিছু ক্ষেত্রে তালিকাভুক্তি বাধ্য করা, নিষ্ক্রিয় কোম্পানির কর সুবিধা বাতিল সহ অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা। এছাড়া কর্পোরেট কর কমানো, লভ্যাংশের দ্বৈত কর প্রত্যাহারের মতো সুপারিশ করেছে ব্রোকারেজ হাউসগুলো। বিনিয়োগকারীকে ধরে রাখার জন্য আমাদেরকে তো কিছু ইনসেন্টিভ দিতে হবে, যেহেতু আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে অনেক বছর আছে, কোনোভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারছি না। এখন এটাকে কেউ আপনার ট্র্যাপ বলছে, হ্যাঁ, যে আপনার লোয়ার ইকুইলিব্রিয়াম ট্র্যাপ বলছে, যে 500-700 কোটির মধ্যে আমরা করছি, বাট যেটাই বলা হচ্ছে সেটা হচ্ছে এটা আনসাস্টেনেবল। এটা এমন একটা পর্যায়ে আপনার এখন আমরা আসছি যেখানে ইনভেস্টার্স এবং মার্কেট ইন্টারমিডিয়েটস কেউ এর সাস্টেন করতে পারছে না। যেসব কোম্পানির পরিশোধিত মূলধন 500 কোটি টাকা, বার্ষিক লেনদেন 1000 কোটি টাকা বা ব্যাংক ঋণ 500 কোটি টাকা, তাদের 15 থেকে 20 বছরের মধ্যে বাজারে তালিকাভুক্ত হতে বাধ্য করার প্রস্তাব করেছে বাজার সংশ্লিষ্টরা। এর বাইরে বিদেশি বিনিয়োগ বাড়াতে দিতে হবে বিশেষ সুবিধা। এসব সুবিধা নিশ্চিত করতে পারলে ভালো কোম্পানি তালিকাভুক্ত সহ বাজারে গতি ফিরবে বলে মত অর্থনীতিবিদদের। বাজেটে অস্টারিটি, কৃষ্ণতা সাধন, ট্যাক্স রেশনালাইজ করা উচিত, যেখানে ইনসেন্টিভ দেওয়া দরকার সেখানে ইনসেন্টিভ হবে না, না হলে আমাদের মতো ইকোনমিতে। তারপরে অনেক সাজেশন গেছে, যেসব সাজেশন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স পরীক্ষা করা উচিত। একটা গতানুগতিক একটা বাজেট দিলে কোনো লাভ নেই রে ভাই। হ্যাঁ, আর মানুষ বাজেট দেওয়ার সাথে সাথে চায় যে ধরে নিলাম ওই ট্যাক্সের একটু রিপার হবে, মানে কমোডিটি ট্যাক্সের দ্বারা, কিন্তু মানুষ যেটা মোটা দাগে চায় সেটা হচ্ছে কোথায় ট্যাক্স ইনসেন্টিভ দিচ্ছে, মানে ওভারঅল ইকোনমি বেনিফিটেড হবে কিনা, কোম্পানিগুলো বেনিফিটেড হবে কিনা, শেয়ার বাজার বেনিফিটেড হবে কিনা, আরেকটা যেটা দেখে ঘাটতি বাজেট কতগুলো বাড়লো কিনা, কারণ তারা তো ভয়ের মধ্যে থাকে ইনফ্লেশন বাড়তে পারে। পুঁজিবাজার নিয়ে আগে সরকারগুলোর মতো দৃষ্টিভঙ্গি না রেখে বিনিয়োগ চাহিদা মেটাতে পুঁজির উৎস বিবেচনা করতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।